ও হায় বিষের জ্বালায় প্রাণনা তো মরিলা ও বিষের জ্বালা আলো নাথ মরিল ও হায় বিষের জ্বালায় প্রাণনাথ মরিলা বিষের জ্বালা আমার কোথায় মাজা দেখে যাও এর দূর বাজা সতী দেখে যাওয়া তোমার দুর্গ আমার কোথায় মাজা সত্যি দেখে যাবো তের দুর্গতি আমার কোথায় মা জননী সতী দেখে যাও মা মোর দুর্গ ওই দেখতে দেখতে সোনা রঙ কালি ভরা হলো গো দেখতে দেখতে সোনা রঙ কালিবার হলো গো আই বিষের জ্বালায় জানো প্রাণনাথ মরিল প্রাণেশ্বর আপনার যে অন্য ব্যঞ্জন বাসী হয়ে গেল আপনি উঠে ভোজন করুন কই কই প্রাণেশ্বর আপনি তো আমার থেকে সাড়া দিচ্ছেন না। ও আমার প্রাণ না তো তুমি আছো ঘুমের ঘরে আজ কেন ও আমার জানো না তো তুমি আছো ঘুমের ঘরে আজ তোমার ভাতা কর গো হই না ডাকে তোমার দাসী আজ কেন ও প্রাণনাথ গো তুমি ঘুমের ঘরে আছো
বানা তোমার দেবতা ছিয়া ও প্রাণনাথ গো। তুমি আছো ঘুমে ঘরে আসলো তুমি একবার উঠে কথা ওই একবার কথা বলো তুমি একবার উঠে কথা বল কথা বলো ডাকে তোমার অধম দাসী একবার কথা কথা বলো প্রাণেশ্বর তুমি একা যেও না তোমার এই অভাগী দাসীকে তুমি সঙ্গে করে নিয়ে যাও নারীর পোষ্য দেবতা স্বামী আর সেই স্বামী হতে আজ আমি তুমি আমাকে সঙ্গে করে নিয়ে যাও স্বামী আমার যে বড় আশা ছিল আমার আমার বড় আশা মনে আমার রূপ যৌবনে আমি মিলিব তোমার সনে আমারি বড় আশা এর যৌবনে মিলিব তোমারি সনে আমার বড় আশায় ছাই পড়ি আর বড় আশা চাই পড়ি আমার বড় আশায় আর বড় আশা চাই পড়িল ব্যথা ব্যথি কেউ না হলো বড় আশা চাই পড়িল ব্যথা ব্যথি কেউ না হলো বড় আশা ব্যথার পড়িল ব্যথি কেউ না বড় আশা ছাই পড়িল ব্যথার ব্যথি কেউ না হলো বড় আশা ছাই পড়িল প্রাণেশ্বর প্রাণেশ্বর তুমি আমাকে একা রেখেছো তুমি আমাকে সঙ্গে আমায় আমায় করো হে শান্তিনী মনি
কি জীবন আমায় করো সঙ্গী ওই গুণমণি তোমার বিনা আরে বাজে জন্মের পাপ আমি করেছিলাম ওরে পূর্ব জন্মের পাপ আমি করেছিলাম কত সেই না পাপের ফলে আমি সেই না পাপের বলে আমি সই দুঃখ এত আমার সুখের পতন আমার কোনো মনে ওর তোমার বিনা ওর দাসের ওর পাশে কি জীবন করতে গিনে বড় মা, তুমি কি আমার ভাগ্যে লিখেছি? কোথায় মাতা, কোথায় পিতা? তোমার পুত্রের কি দুর্দশা তুমি দেখে যা। পিতা ও লোহার ভাষা আরে তুমি পিতা গো লোহার বাসো ঘরে তুমি দেখে যাও কোথায় মাজা নদীর দেখে যাও তের দুর্গতি কোথায় পুত্রের দুর্গতি কোথায় মাজা নদীর সতী দেখে যাও কোথায় মাজা সখী দেখে যাও পুত্রের দুর্গতি দেখতে দেখতে কাঁদি পিতা গো লোহা বাসন তুমি
দেখে যা প্রাণেশ্বর, ওই প্রাণেশ্বর, ও কোথায় কোথায় দাঁড়িয়ে আমার প্রাণপতিকে কি বলছেন প্রাণেশ্বর? কি বলছেন চার সওদাগর? বলুন, আমাকে এখন কি করতে হবে সেটাই বলুন। আমি যাব সেই বাসরের সংবাদ জানতে। হ্যাঁ সদাগর মশাই, আমি যাব সেই বাসরের সংবাদ জানতে। বাসরের মধ্যে যেন একটা কান্নার ধ্বনি শোনা যাচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, সত্যই তো কান্নার ধ্বনি। আমি একটু এগিয়ে যেয়ে দেখি বাসরের কোনো অমঙ্গল ঘটেছে কিনা। হ্যাঁ, সত্যই সত্য বাসরের মধ্যে কান্নার ধ্বনি শোনা যাচ্ছে। বলি ওগো, তুমি বাসরের মধ্যে কাঁদছো কে? আমি বেহুলা। কি হয়েছে তোমার যে তুমি এই বাসরের মধ্যে কান্নাকাটি করছো? ওই দাঁড়ি আমার প্রাণপতি সর্বঘাতে, আমার প্রাণপতি সর্বঘাতে মৃত্যু হয়েছে। না! একই কথা শোনালে তুমি বেহুলা। আমি আমাদের ভাই লক্ষিন্দর সর্বঘাতে মৃত্যু হয়েছে। না না বেহুলা, তুমি মিথ্যা কথা বলছো বেহুলা। আমাদের সদাগর মশাই তার একটি মাত্র পুত্রের জন্য সেই চম্পাগনগরে ছেড়ে সাতালি পর্বতে লহমাই বাসর ঘর নির্মাণ করেছিল। আর সেই বাসনে ছিল না কোনো একটি ছিদ্র, কোন পিপিলিকা পর্যন্ত প্রবেশ করতে পারবে না। আর একই কথা বলছো তুমি বেহুলা। আমাদের স্নেহের ভাই সর্বজ্ঞাতে মৃত্যু হয়েছে। ওগো ওগো বেহুলা, তুমি একটু সরে গিয়ে বসো, আমি দেখবো সত্য সত্য আমাদের স্নেহের লক্ষিন্দর সর্বঘাতে মৃত্যু হয়েছে কিনা। ওরে ওরে ভাই লক্ষিন্দর, তুই শুয়ে আছিস কেন রে? এই আমাকে দেখে তোর কি ঘৃণা হচ্ছে? ওরে লক্ষিন্দর, ছোট্টবেলায় যেমন দাদা দাদা বলে আমায় কোলে আসতিস, অমনি বা একটিবার আমার কোলে আয়। তুই যে আমার কোলে আসলে আমার মুখটা যে শীতল হয়। ওই নগরবাসীগণ, এই চম্পানগর তো হাজার হাজার মন্দির আছে, দেখুন তো কোন মন্দিরে পূজারী পূজা করছে কিনা। দেখুন তো মসজিদে নামাজিরা নামাজ পড়ছে কিনা। দেখুন তো
কেউ ওই বাতি জেলে দিয়েছে কিনা? ও বুঝতে পেরেছি, তোমরাও তো চম্পাকনগরের বাসিন্দার, তাই তোমরা আমার সঙ্গে ছলনা করছো, তাই না? আর একটিবার ভালো করে দেখি। ওরে ভাই লক্ষিন্দার, তুই আমার কোলে আয়। ওগো বেহুলা, তুমি তো সত্য কথা বলেছ। আমি তো তোমাকে মিথ্যাবাদী বলেছিলাম, তার জন্য তুমি আমাকে ক্ষমা করো। আচ্ছা, বলতে পারেন মায়েরা, আমি ওই রাজবাড়ির কর্মচারী, তাই আমি ওই লক্ষিন্দারের মৃত্যু বেদনা সইতে পারছি না। আর তারা যে লক্ষিন্দারের মাতা পিতা, আর তাদের তো একটি সন্তান, আমি যদি এই সংবাদটা ওদের কাছে দিই, আপনারা বলুন তো, ওই 400 টাকার আর ছনেকা কি জীবিত থাকবে? না না, আমি বলবো না, আমি মিথ্যাবাদী হব, আমি বলবো না। এ কি, আমি যে বড় ভুল করছি, তাই না? আমি যে ওই বাড়ির কর্মচারী, আমাকে তো বাসনের সংবাদ দিতেই হবে। যাই, সদাগর মশাইকে গিয়ে বলি যে ওই সদাগর মশাই, আপনার যে একটি মাত্র সন্তান ছিল, সে আজ আকুল সমুদ্রের বাঁধ ভেঙে চলে গেছে।